আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, ফেসবুক টিপতেছেন, হঠাৎ আপনার সামনে একটি সংবাদ আসলো, মাদ্রাসার টয়লেটে গুলিসহ পিস্তল মিলছে। আপনি এই সংবাদটি দেখার পরে সাথে সাথে আপনার মাথায় একটি সিগন্যাল আসবে যে অবশ্যই মাদ্রাসায় কেউ এই আকামটা করছে, এবং আপনি কোনো যাচাই বাছাই ছাড়াই এই ফটোকার্ড এই শিরোনামটা বিশ্বাস করে মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কিছু শব্দ আপনি কমেন্ট বক্সে লিখে আসবেন। জঘন্যভাবে মাদ্রাসা বা মাদ্রাসা ছাত্রদেরকে আপনি বকাঝকা করে আসবেন। আপনি জানেন না যে মূল ঘটনাটা কি। তারপরে দ্বিতীয় শ্রেণীর কিছু লোক আছে যারা একটু চিন্তা করবে যে না দেখি কি করছে, কোন মাদ্রাসায় পাইছে, ওদের বিশ্বাস হবে যে না মাদ্রাসাতে মিলছে, কিন্তু কোন মাদ্রাসায় সেটা দেখার জন্য তারা হয়তো ওয়েবসাইটে ঢুকবে। তো দেখা গেল একজন লোক ডেইলি স্টারে ওয়েবসাইটে ঢুকলো, ডেইলি স্টারে ওয়েবসাইটে ঢোকার পরে সে দেখবে ডেইলি স্টার যেভাবে নিউজটাকে উপস্থাপন করছে তার অন্তরে বিশ্বাস হয়ে যাবে যে অবশ্যই মাদ্রাসা কেউ না কেউ এই আকামটা করছে। কারণ এই পিস্তলটা কে রাখছে সেটা ডেইলি স্টারের ওয়েবসাইট স্পষ্ট করে নাই। যদিও র্যাব কমান্ডার এটাকে স্পষ্ট করছে তারা কিভাবে এই পিস্তলটা পাইছে এবং এই পিস্তলটা কাদের সেটা তো স্পষ্ট করার পরেও দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে আপনি সেই স্পষ্টভাবে নিউজটা পাবেন না, যেখানে র্যাব কমান্ডার বলছে যে এটা মাদক ব্যবসায়ীদের পিস্তল ছিল। তো যে ডেইলি স্টারের ওয়েবসাইটে ঢুকলো সে দেখা তার বিশ্বাস হয়ে যাবে যে অবশ্যই এটা মাদ্রাসায় কেউ করছে। কিন্তু যদি আপনি অন্য আরেকটি খবরের ওয়েবসাইট দেখেন, যদি আপনি ইত্তেফাক দা ইত্তেফাকের ওয়েবসাইটে ঢোকেন, তাহলে দেখতে পাবেন তারা একদম স্পষ্টভাবে লিখেছে, র্যাব কমান্ডার জানিয়েছে তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারছে কিছু মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য সহ এই পিস্তলটি মাদ্রাসা নির্মাণাধীন শৌচাগারে রাখছে। তাদের বক্তব্য থেকে একদম স্পষ্ট যে সেই মাদ্রাসা নির্মাণাধীন শৌচাগার হলেও এখানে মাদ্রাসার কেউই এই পিস্তলটি রাখে নাই, রাখছে মাদক ব্যবসায়ীরা। এই যে একটি নিউজের ফটোকার্ডের উপর বিশ্বাস করে, একটা শিরোনামের উপর বিশ্বাস করে আপনি এই মাদ্রাসাকে ধুয়ে দিলেন, মাদ্রাসা ছাত্রদেরকে ইচ্ছা মতো বাক্যচাক্য বলে ফেললেন, এবং আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন ডেইলি স্টার ওয়েবসাইটে, সেখানেও তারা স্পষ্ট করে নাই যে এই পিস্তলটি কে রাখছে। যদিও তারা জানে, যদিও র্যাব কমান্ডার স্পষ্ট করেছে যে মাদক ব্যবসায়ীরা এখানে এই পিস্তলটি রাখছে, কিন্তু ডেইলি স্টার এটা স্পষ্ট করে নাই। কারণ তারা ইচ্ছা করেই এই কাজটা করছে যাতে করে মাদ্রাসার প্রতি একটি ক্ষোভ তৈরি করতে পারে। তাহলে আপনি একটু চিন্তা করেন, একটা সংবাদের কিছু অংশ ফেলে দিয়ে এবং কিছু অংশ রেখে, কিছু অংশ কেটে এবং কিছু অংশ যেটি মাদ্রাসার বিরুদ্ধে যায় এমন একটি অংশ তারা তাদের নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আপনার আমার মস্তিষ্কে তারা ঢোকাতে চাচ্ছে যে মাদ্রাসাতে আসলে পিস্তল থাকে, মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষার্থীরা আসলেই খারাপ। অথচ এই ধরনের মিডিয়াগুলি বাংলাদেশের মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাচ্ছে, যারা এদেশের মানুষকে বারবার বোকা বানাচ্ছে, এদেশের মানুষকে মিথ্যা সংবাদ দিচ্ছে, এদেশের মানুষের নিকট যারা সত্য সংবাদটি স্পষ্টভাবে তুলতে পারতেছে না, তারাই বাংলাদেশের মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাচ্ছে। তাহলে চিন্তা করেন আপনি বাংলাদেশের মানুষ কতটা নির্বোধ।